আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি আপনাদের ফুল আঁকার ডিজাইন দেখাবো। এজন্য আমি নিয়েছি একটা পেন্সিল আর নিয়েছি ইরেজার। এখন আমি একটা কাপড় ফ্রেমে আটকে নিয়েছি। এখন একটা গুল দিয়ে নিলাম। গুল দেওয়ার পর আমি ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি। আমি টোটাল 8টা পাপড়ি দিব। আপনারা চাইলে এর কম বেশি দিতে পারেন। ফুল আঁকার সময় আমাদের একটু আঁকাবাঁকা হয়ে যায়, এজন্য আমরা কনফিডেন্স পাই না, কিন্তু সেই আঁকাবাঁকা ফুলটাকে আমরা সুন্দর করে আঁকতে পারি। দেখেন আমার ফুলটা কিন্তু আঁকাবাঁকা হয়েছে, কিন্তু যখন আমি সেলাই করব তখন সেই আঁকাবাঁকা ফুলটাই অনেক সুন্দর হবে, কারণ আমি সেলাই করার সময় সুন্দর করে সেলাই করে নিব। দেখেন আমি দ্বিতীয় ফুলটা করে নিচ্ছি। ফুলটার শেপটা আমি শুধু দিয়ে নিচ্ছি। আমি সেলাই করার সময় ফুলটাকে আরো সুন্দর করে তুলব। জাস্ট একটা শেপ দিয়ে নিচ্ছি পেন্সিল দিয়ে। দেখেন আমি এখন পাতা দিয়ে নিচ্ছি। পাতাগুলো আমি আমার মন মতো করে দিয়ে নিলাম। দেখেন আমার পাতা শেষ। এখন 3 নাম্বার ফুলটা এঁকে নিব। সেমি একই ফুল আমি আঁকতেছি। আমি 8টা পাপড়ি দিয়ে নিচ্ছি। পেন্সিল দিয়ে আঁকার সময় কিন্তু একটু আঁকাবাঁকা হয়ে যায়, এতে কোনো সমস্যা নাই। যখন আমরা সুই দিয়ে কাজ করব তখন আমরা সুন্দর করে ফুলটাকে ফুটিয়ে তুলব। জাস্ট একটা শেপের জন্য আমরা এই পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। কাপড়ে সাধারণত পেন্সিল দিয়ে আঁকলে একটু আঁকাবাঁকা হবেই, এতে সমস্যা নাই। পরে যখন আমরা সেলাই করব তখন আসল সৌন্দর্যটা ফুটে উঠবে। দেখেন আমি পাপড়ি দেওয়ার পরে পাতাগুলো দিয়ে নিলাম। এখন উপরের ফুলেও আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি। ফুলটা সেলাই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন।